অ্যাডভেঞ্চার স্পোর্টসের নেশা কেড়ে নিল এক তরুণীর প্রাণ। মূলত তাকে নিচে ছেড়ে দেওয়ার আগে আয়োজক কর্মীরা তার শরীরে নিরাপত্তামূলক দড়ি বা সেফটি রোপ বাঁধতে সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন। এতে ৪০ মিটার নিচে পড়ে ঘটনাস্থলেই ওই তরুণীর মৃত্যু হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন ও ক্ষোভের সৃষ্টি হয়। ব্রাজিলে রোপ জাম্পিং কার্যক্রমে অংশ নিতে গিয়ে মারা যাওয়া তরুণীর নাম মারিয়া ফ্রেইতাস। সবচেয়ে হৃদয় বিদারক বিষয়টি হলো, মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগেও নিজের ইনস্টাগ্রামে এই অ্যাডভেঞ্চারের কথা সবাইকে জানিয়েছিলেন মারিয়া। লাফ দেওয়ার প্রস্তুতির ছবি দিয়ে তিনি মজার ছলে লিখেছিলেন, কোন সে পাগল যে আমাকে এই সেতু থেকে লাফ দেওয়ার অনুমতি দিল। তার সেই উচ্ছ্বাসই যে জীবনের শেষ মুহূর্ত হয়ে দাঁড়াবে তা কেউ কল্পনাও করতে পারেনি। জানা যায়, লিমেইরার স্কেলিটন ব্রিজ নামে পরিচিত সেতুটিতে চরম দুঃসাহসিক এই খেলার আয়োজন করা হয়েছিল। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই অ্যাডভেঞ্চার কোম্পানির কয়েকজন কর্মী মারিয়াকে শূন্যে ভাসিয়ে লাফ দেওয়ার প্ল্যাটফর্মের দিকে নিয়ে যাচ্ছেন, কিন্তু তাকে নিচে ছেড়ে দেওয়ার ঠিক পরপরই উপস্থিত দর্শনার্থীদের চিৎকার করে বলতে শোনা যায় যে তার শরীরে দড়ি বাঁধা হয়নি। কোনো নিরাপত্তা সরঞ্জাম সংযুক্ত না থাকায় নিচে পড়েই ঘটনাস্থলেই ওই তরুণীর মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও চিকিৎসা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এই মর্মান্তিক দুর্ঘটনার পরপরই জড়িত দুই কর্মী পাশের একটি জঙ্গলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশের বিশেষ হেলিকপ্টারের সাহায্যে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। দায়িত্ব অবহেলা এবং হত্যার অভিযোগে আয়োজক দলের মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে ব্রাজিলের পুলিশ। লিমেইরার স্থানীয় পুলিশ স্টেশনে পুরো ঘটনার আনুষ্ঠানিক তদন্ত চলছে। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন, ৫ বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।